10:30 বা 11:15 বাজে। এখানে না ডিমের কারি করতেছি। করলা ভাজিটা ছিল, এটাকে ভালো করে গরম করে নিতেছি, হয়ে গেছে। চুলা বন্ধ করে দিই। আর এখানে হচ্ছে এটাকে কি বলে, ঢেলা মাছ, মলানা মাছটাকে না অল্প একটু মনে হলো যে একটু মাছটাকে রান্না করি। ধুয়ে দিয়ে পরিষ্কার করে রাখছি তো। আর এখানে একটু মাংস কষায় রাখতেছি, এটা কালকের জন্য। এই হলো আজকের কাজকর্ম। আর ওখানে একটু সালাদ আছে। আর এখানে হচ্ছে এই যে চিকেন তেহারি আছে। তারপরে অল্প করে একটু ভাত রান্না করছি, কারণ আমি তো ভাতই খাবো। মাসুদ আহমেদ এখন ভাত খাবে, আর ভোর রাতে রুটি আর সুজি খাবে। অরণ্য ভোর রাতে ভাতই খাবে সম্ভবত। এই হচ্ছে কাহিনী। আমি মোটামুটি 1-1:30 দিকে খেয়ে ফেলি আর কি, মাঝামাঝি আর কি, রাতের খাবার আর ভোর রাতের খাবারের মাঝামাঝি। আর অরণ্য এখন হয়তো একটু তেহারি খেতে পারে, তারপরে একেবারে 4টার সময় খাবে। এই হচ্ছে। ও সিমরানও আছে, সিমরানের কথা বলতে ভুলে গেছি, কারণ সিমরানের পরীক্ষা তো, এই জন্য সিমরানের রুটিন আবার আলাদা এখন। এই হচ্ছে কাহিনী রান্নাবান্নার। আর এখন টেবিলে মাসুদ আহমেদকে দিয়ে দিব খাবার, খেলা দেখতেছে। অরণ্যের রুমের এসি ক্লিন করতে আসছে। অরণ্য এই রুমে ঘুমাচ্ছে। ঘুমাই সকালে 9টা বেজে যায় ওর ঘুমাতে ঘুমাতে। আর ওইখানে সিমরান লেখাপড়া করে। একটু পরেই কোচিংয়ে যাবে। আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আজকে হচ্ছে মঙ্গলবার, না? এই আজকে মঙ্গলবার। মঙ্গলবার মানে হচ্ছে আজকে 24 রোজা, তাই না? হ্যাঁ, আজকে 24 রোজা। হ্যাঁ, 24 তারিখ, 25 তারিখ, হ্যাঁ 24 রোজা আর কি। তো ওই যে সকালে দেখালাম না যে অরণ্যের রুমের এসি পরিষ্কার করা হয়েছে, এই যে। তো ধীরে ধীরে তারপরে হচ্ছে পরশুদিন আমাদের রুমটা করা হবে আর কি। আর অগ্নির রুমের এসি যেহেতু বেশি একদম চালানোই হয় না, তো আপাতত এখন আর মানে ক্লিন করা লাগবে না। তো এই হচ্ছে আজকের কাহিনী। আর আমি না রেডি হয়ে যাচ্ছি হচ্ছে একটু বাইরে, কিছু জিনিসপত্র লাগবে। ভদ্রলোককে বললাম একটু চলো, যা রোদ, একা একেবারে অজ্ঞান হয়ে গেলে আর কিছু করার নাই। তো সুতরাং বললাম একটু চলো যাই, আর দেখি যদি টুকটাক মানে ঈদের মাংস টাংস যদি পারি তাহলে কিনে ফেলবো। এই হচ্ছে কাহিনী। এই মাংস কি তুমি এখান থেকে কিনবা নাকি প্রিন্স বাজার বা আগোড়া থেকে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা চলো তাহলে। যা লাগে চিনি টিনি যেটা সেটা লাগে দেখি নিয়ে নিবো, অথবা নাও নিতে পারি, তবে টোকিও স্কোয়ারে একটু যাওয়া লাগবে। তো এই হচ্ছে কাহিনী। আর আজকে ইফতার কি করবো সেটা নিয়ে তো রাতেবেলা ঘুমই হয় না, যেন মাথার মধ্যে খালি চক্কর খায়। তো কি করবো জানি না। আমার সাথে আমি বলতেছে যে ব্রেড নিয়ে আসছে কয়েকদিন ধরে, ব্রেডটা নষ্ট হয়ে যাবে। তো দেখা যাক। আপাতত ভাবছি যে স্যান্ডউইচ আর ইয়ে করবো, স্যুপ করবো, হবে না? হ্যাঁ চল। আর সিমরান এখন যাবে হচ্ছে কোচিংয়ে। তো অরণ্য বাসায় আর কি, ও বাসায় মানে ও ঘুমাচ্ছে, গভীর ঘুমোতো। আর 9টার দিকে ঘুমায়, সকালে 8:30 9টায়। তো চলো, এই হচ্ছে কাহিনী। কি হয়েছে? কি হয়েছে? ওই লিফটে কি সমস্যা হয়েছে বলুন না স্যার। কি কে আটকায় গেছে কেউ লিফটে? বললাম না তো, লাইন থেকে। চলো। হ্যাঁ হ্যাঁ, আবার বলেন তো আপনি আমাকে। ওয়ালাইকুম সালাম। বাবা কি রোদ আজকে, ক্যাটকেটে রোদ। ওরে বাবা বাবা, একেবারে রোদ।
রোদে না মাথা চৌচির হয়ে যাওয়ার কথা, এত রোদ আজকে। তার মানে আবার কয়দিন গরম পড়বে ভীষণ, বুঝছো? হ্যাঁ, কি আরামে ছিলাম কয়দিন। চলো এখন একটু ঢেঁড়সের বীজ দেখবো আছে কিনা। মোটরসাইকেল গাড়ি পার্কিং সম্পূর্ণ নিষেধ, আদেশক্রমে ট্রাফিক পুলিশ বিভাগ। আমরা সকলেই ট্রাফিক আইন মেনে চলি, ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হই। ধন্যবাদ। ও তুমি সামনে, আমি আরো এখানে কালো ক্রিস্টাল দিয়ে বাঁধাতে দিচ্ছি, যে এটার মতো করে অনেকটা। চলো আমরা যাই, উপরে কাজ আছে। অন্নি, তোমার নাম বলো তো? অন্নি সাহা। ওই যে আমার যে কাজ করতেছে, কোথায় গেল ওর বাবা? হয়ে গেছে না? ওর বাবা দিকে আমার এটা গাঁথতেছে, আর অন্নি হচ্ছে তোমার সাথে খাতির পাতে মাঝে আমাদের সাথে খাতির করে ফেলছে। দেখি অন্নি আবার সানগ্লাস পরছে, দেখি। ওরে বাবা রে বাবা, ওরে বাবা। নাম কি বলে? অন্নি সাহা। দেখি অন্নি সাহা। হ্যাঁ, আমার এটা হয়ে গেছে। আজকে না বেশি ইয়ে নাই, ভিড় নাই। চলো আগোড়াতে যাই। এটাকে গলায় বাঁধাই নিলাম ব্ল্যাক ইয়ে দিয়ে, আর ভিতরে ওখানে না হুক একদম টার্সেল না, খুবই আরাম হচ্ছে সবসময় পরার জন্য। আমার না এরকম গলায় এরকম হালকা পাতলা চেনের বদলে এগুলো পরে যেতে খুব ভালো লাগে। চলো এখন হচ্ছে আগোড়াতে যাবো, বাসায় গিয়ে এখন ইফতার টিফতার বানাতে হবে। আর এখানে আমাদের হাতে না গিফটের জন্য দুটা সালোয়ার কামিজ কিনছি। এখন আমরা না ওই যে প্রিন্স বাজারে যাবো। আগোড়াতে না চিকেন উইংস নাই। চলো চলো না, লাগবে এখন না, এখন এগুলাই থাক। এই ঘিটা খুব দরকার ছিল, এটা খুব ইয়ে যে সমীর ঘোষের। না এই ঘিটা আমি ইয়ে করছি তো, দুইবার নিয়েছি, দোনোবারই আমার খুব ভালো লাগছে। কিন্তু ওই যে হ্যাঁ হ্যাঁ, এই আমাকে একটা ব্যাগ আনায় দাও। আর ওইখানে মাসুদ আহমেদ ইয়ে নিচ্ছে, কবুতর নিচ্ছি, আমার জন্য নিচ্ছে, ড্রেসিং করতেছে। চলো এখনো ঘুমায়, 4টা বাজে। জুলেখা যে ঘর মুছে না, জুলেখার মেয়ের জন্য এই যে এই ফ্রকটা আনছি, আর ছেলের জন্য হচ্ছে এই পাঞ্জাবি আর এই পায়জামা। এই জুলেখা এদিকে আসো, ওকে দেখাই হবে কিনা। গোসল করতে যাবো, তার আগে না কি করবো, কিমা করে নেই একটু, চিকেন কিমা আর বিফ কিমা দোনোটাই। আলুও বয়েল করছে, আজকে যে স্যান্ডউইচ করবো ভাবছি না। এখানে হচ্ছে বিফ, এখানে চিকেন। বিফটা করবো হচ্ছে স্বামী কাবাব বানাবো এখন না। এখানে সাবওয়ে স্যান্ডউইচ মেকারটা না পরিষ্কার করে রাখলাম, পাউরুটি মিল্ক ব্রেড। মাসুদ আহমেদের না আলুর চপ খেতে ইচ্ছা করছে, এই জন্য কয়েকটা আলুর চপ তাড়াহুড়া করে করলাম। আর এটা হচ্ছে স্বামী কাবাব করবো তো, বিফ কিমা ওই যে বুটের ডাল দিয়ে সিদ্ধ করবো, অতগুলা ডাল দিব না। এই আর এদিকে হচ্ছে এই যে দেখো আমার জন্য বললাম না ইয়ে আনছি, কবুতর আনছি। আহ কি যে মজা, কবুতর রান্না করব রাতের বেলা। আর এই যে ওদের জন্য মুরগি, এখানে হচ্ছে ইয়ে করে রাখলাম, গোলমরিচ কুটে রাখলাম। এখানে কিমা রান্না করতেছি তো, এই কিমার মধ্যে না গোলমরিচ দিব, আর এই কিমাটা দিয়েই না স্যান্ডউইচ করব, সাথে একটু আলু দিব,
আর রাতে যদি আজকে আর ইয়ে রান্না করবো না, কিমা দিয়েই খাবে রাতের বেলা। এটাকে ঢাকনা দিয়ে দিই, ব্যাস। এখন আমি চটাপট এখন আমি যাব হচ্ছে কি করতে জানো, এখন আমি গোসল করতে যাব। আর এদিকে না চিকেন তেহারি আছে, সেটা আমি বের করছি। চিকেন তেহারিটাও সুন্দর করে গরম করতে হবে। আর এখানে হচ্ছে স্যুপ বানাবো, সব রেডি করে রাখছি। এখানে চিকেন দিয়ে সবজি দিয়ে স্টক করে রাখছি। এই হচ্ছে অবস্থা। তো কিমাটা আস্তে আস্তে হোক, আমি গিয়ে গোসল করে আসি। কে আপনি? আসতেছি ভাই, 1 মিনিট। তো আমাদের বেআইয়া সাহেব আসছে, মানে আলী ভাই আসছে আর কি। আলী ভাই ইফতার টিফতার নিয়ে আসছে। তো আমি এর জন্য এখন এগুলো সব নামায় রাখলাম। এই যে এখানে যে কিমা করছি, কিমাটাও আর ইয়ে করবো না, স্যান্ডউইচ বানাবো না, কারণ ভাই কাবাব টাবাব নিয়ে আসছে। তো শুধু এই যে এখানে স্যুপ বানাইছি, কর্ন স্যুপ, লাস্টে ডিমটা দিব। আর ভাইয়ের জন্য একটু সুজি করলাম, আর একটু এই যে অল্প 3টা কাবাব ভাজছি, আর একটু বুট ভুনা করছি। আর এটা সিমরানের পছন্দ, এটাও নিয়ে আসছিলাম সিমরানের জন্য। বিশাল গল্প হচ্ছে যে এখানে হচ্ছে চিকেন শিক কাবাব, এখানে হচ্ছে চিকেন বিফ বটি কাবাব, জিলাপি, হালিম, এই যে ফল ফ্রুট, নান রুটি। তারপরে আমি যাই হোক, আমি ভাইয়ের জন্য যে সুজি করলাম। আর এগুলো এখন আর করব না, কারণ এত কিছু খাওয়া যাবে না। কিমাটাও এখন আর কিছু করতেছি না, দেখো কিমাটা। কিন্তু যেটা করলাম সেটা হচ্ছে আমি স্যুপ বানাইছিলাম। তো স্যুপটাকে সুন্দর করে, এই যে দেখো সুন্দর করে স্যুপ বানাইছি, একদম কর্ন বেশি করে দিয়ে স্যুপ বানাইছি। চলো। আর এখানে অনেক গল্প হচ্ছে, আমি না দৌড়াই গিয়ে একটু গোসল করে আসবো। ও আচ্ছা, আমি ইয়েটাও তো গরম করছি, ওই কি বলে পরোটা, চিকেন তেহারি, বাসা পরোটা করা ছিল আর চিকেন তেহারি। আমি দৌড়ায় গোসল করে আসি। ওই সময়টা প্রচুর পানি দিতে হয় গাছে, বুঝছেন? নাহলে ওই ঘুরে পড়ে যায়, পরে না ওগুলি আছে না পানি দেওয়া হয়। তো আর বাকি আছে 5 মিনিট, আর 5 মিনিট বাকি আছে। আমি তাড়াহুড়া করে একটু গোসল করলাম, আর হচ্ছে ইফতার টিফতার সব গুছালাম। আজকে একদম ভাইয়ার সাথে না প্ল্যান একদম চেঞ্জ হয়ে গেছে। তো অনেক কিছু, তো এখন হচ্ছে ইফতার করবো সবাই মিলে। আপা আসলে আরো খুশি হতাম আর কি, তাই না অরণ্য? মানে ওই যে আম্মু আসলে, সিমরান আম্মু আসলে আরো ভালো হতো না? কেমন একা একা, এখন উনি আপা একা, এখানে আমরা, জিনিসটা কেমন লাগতেছে না? আসেন, আখের জুসটা দাও এখানে। হ্যাঁ হ্যাঁ যাও, আজকে তরমুজের জুস আর আখের জুস। আর এদিকে আমি তাহলে এখন ইয়েটাও নিয়ে আসি, পটাপট এগুলো একটু গুছিয়ে ফেলছি। আর এই যে স্যুপ, চল স্যুপটা নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ ভাই, বাপরে বাপ, এই জন্যই তো সিমরান এত মরিচ খায়। 3টা নিচে দেখেন। কে? আমি ওই 3টা খাই ফেলছি, আর 4টা নিয়েছে ভাই, সর্বনাশ। আমরাও খাই, কিন্তু এরকম মানে এরকম মরিচ, তবে ভালো ভাই, গ্রিন এগুলো খাওয়া কিন্তু ভালো।
ওইটাই হুম আমাকে না দেখা পর্যন্ত কাউকে বুঝাতে পারি না। ভাই রং চা খাবেন না দুধ চা খাবেন? রং চা আচ্ছা 12 টাকা বেশি হয় নাই। ওরে বাবা রে, আপনি তো $1 বলতে বলছেন হবে। আজকে এই মরিচগুলো সব ভাইকে দিব বুঝছো, এই মরিচগুলো সার্থক হয়েছে আনা। আমি একদম চলে আসতেছি তো তখন এই মরিচগুলো দেখছি, সবখানে থাকে না। কত করে নিছে কেজি? 200 টাকা কেজি? না না 250 গ্রাম হচ্ছে 40, তাহলে 4 হ্যাঁ। এবার কিন্তু সবজির দাম বেশ কম না? অনেক অনেক কম। না এবার ওদের পাবলিক ইয়ে করতে পারে খাওয়া দাওয়া করে এবার রমজানে অ্যাটলিস্ট হ্যাঁ ডক্টর ইউনূস কিন্তু মেজরিটি মানুষ দোয়া দিছে। জিনিসপত্রের দাম আসলে অনেক কম ছিল। তখন আমরা রং চা খাবো, ভাই এই মরিচ এই ইফতারির সাথে 12টা খাইছে। ওইও সমস্যা নাই। চায়ে মরিচ দিবে নাকি তাই জিজ্ঞেস করতেছে। হ্যাঁ শফিক রেহমান ভাই চা না। আপনারা কিন্তু যত রাত দিনে গেছে তত কিন্তু দেশের মতো হবে তাকে দিয়ে দিন না যে বিনা পয়সায় হ্যাঁ যে কামলা দিচ্ছে হ্যাঁ না সাবধান। এই বাঙালি রত্ন চিন্তা আগামী 2-500 বছর আসবে কিনা আসন্ন এখন আমরা চা পান করব আর ইউনূস সাহেবের বক্তৃতা শুনবো। 8:30 বাজে চুনা শুয়েছিলাম। মাসুদ আহমেদ চলে গেছে জামাত মানে তারাবি নামাজে, আর আলী ভাইও চলে গেছেন বাসায়। অরণ্য সিমন রেস্ট নিচ্ছে, আমিও একটু রেস্ট নিচ্ছিলাম। নাহার ফোন করছে বলে ভাবি চা খেতে আসেন, রানী ভাবিও আসছে। তো ভাবছিলাম কি যে যাবো না, আবার বললাম না শুয়ে থাকলে না আলস্যতে একদম অবস্থা খারাপ হবে, তার থেকে একটু চা খেয়ে আসি, গল্প করে আসি, আবার এনার্জি গেইন হয়ে যাবে। আসার পরে নামাজ কালাম পড়বো ইনশাল্লাহ। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ, ধন্যবাদ।